এইটা আপনাকে বোঝাচ্ছি। এই আদম রাহমাতুল্লাহ আলাইহিকে ইনি দামেস্কের জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটাচ্ছে, বহুত বছর কাটাচ্ছে, বহুত বছর কাটাচ্ছে। হঠাৎ একদিন আল্লাহর ওলি, একটা সুন্দর চেহারার লোক আল্লাহর ওলিকে সালাম দিলেন। জঙ্গলের ভিতরে কেউ নেই, ওই সুন্দর চেহারার লোকটা আল্লাহর ওলিকে সালাম দিয়েছে, দিয়ে ডেকেছে, আদম আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীজি তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহ এবং রাসূলের কাজ করে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ সেটা পছন্দ করেছে। তবে আদম তোমাকে একটা কথা বলে দেই, তুমি রাসূলের একটা বড় সুন্নাত বিয়ে করা, তুমি বিবাহ করে নাও। আদম হুজুর এক কথাই বললেন, আমার রাসূলের সুন্নাত বিবাহ করা, কিন্তু আমি আদম আমাকে মেয়ে দেবে কে? আমি তো জঙ্গলে থাকি, আমি জঙ্গলে সপ্তাহে একদিন কাঠ বিক্রয় করি, লোকালয় যে বাজারে যে তাতে যে টাকাটা হয় ওই টাকা হাফ টাকা দান করি, আর হাফ টাকা এক সপ্তাহের জন্য আমি খাই খাওয়া করি। আমার খাবার অনেক সময় 5 দিনে ফুরিয়ে যায়, 3 দিন আমি 2 দিন আমি পানি খেয়ে থাকি। আমার খাবার অনেক দিন 3 দিনে ফুরিয়ে যায়, আমি হয়তো দেখা যাচ্ছে 4 দিন পানি খেয়ে থাকি। কে দেবে আমাকে মেয়ে? আসতে পারে আমাকে কে মেয়ে দেবে? ভাইরা ওই আদম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডেকে বললেন, আমার নবীর আশিক, আমার নবীকে বড় ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন। ডেকে বলেছিলেন, ও ভাই আমি আপনার জীবনে দেখিনি, আমি আপনার সঙ্গে কোনোদিন পরিচয় নেই, আপনি কে একবার বলুন। ডেকে বলে, আদম আমার কোনো পরিচয় নেবার দরকার নেই, আমি আজকে তোমার মতো একজন আল্লাহর প্রেমিক বান্দা। আর একবার বলুন সুবহানাল্লাহ। আদম আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমি একজন আল্লাহর প্রেমিক বান্দা, রাসূলুল্লাহর আদেশটা আমি তোমার কাছে পৌঁছে দিতে এসেছি। তোমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে নাও, নবীর সুন্নাতটা মেনে নাও। ভাইরা এই আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমি আজকে দেখি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর সুন্নাত আমি মানতে চাই। কেন কেন? আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি কোনো ছেলে বিয়ে না করে সারা রাত যদি ইবাদতে কাটায়, ছেলেটা বিয়ে করে না, সারা রাত ইবাদতে কাটায়। যে ছেলেটা বিয়ে করে সংসারের ভিতর দিয়ে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে, আমার নবী আল্লাহর নবী বলে দিয়েছেন, সারা রাত ইবাদত করা থেকে যে ছেলেটা বিয়ে করেছে, বিয়ে করে সংসারের ভিতর দিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, আমি আল্লাহ বলে দিলাম ওই পিয়াসকে ছেলেটার 2 রাকাত নামাজের অনেক দাম আছে আল্লাহর কাছে। ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন কোন একটা ব্যক্তি সারা রাত ইবাদত করেছে অথচ বিয়ে করেনি, অনেকে বৈরাগী জীবন, তার মানে কি বিয়ে মোটেই করব না, তা করব না, যা যা বিয়ে করব না। আগে রামলা কাছে না, আরে কথা বলেন আছে না নাই, যে আমি বিয়ে করব না, কিন্তু বিয়ে করাটা রাসূলের একটা বড় সুন্নাত। কেন? বিয়ে করলে কি হয়? রাসূলের একটা হাদিস বলছে, হাদিসটি কোথায় পাবেন? মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ এর ভিতরে হাদিসটি পাবেন। বিশ্ব নবী বলেছে, যদি তুমি বিয়ে করতে পারো তাহলে তোমার চরিত্রটা ভালো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বিয়ে কোনো লোক যদি না করে, দেখবে শোষো করে বেড়াবে, শোষো করে বেড়াবে। একবার এর বাড়ি যাচ্ছে, একবার বলতে ভাবে পান দাও দিন, হাতে হাতে লেগে চুল লেচ্ছে, কত বড় উচ্চ দেখেছেন? শোষো করে বেড়াচ্ছে, একবার এ পাড়া ও পাড়া ও পাড়া, যত ভাবি সফর। এই যত আল্লাহর ওলি আছে দেখবেন একাধিক বিয়ে করেছে, যত আল্লাহর ওলি আছে 4টে 3টে 4টে তো একদম পুরিয়ে রেখেছে, 4টে সব সময় কম বেশি এমন আল্লাহর ওলি আছে 4টে পর্যন্ত বিয়ে, সব সময় 4টে স্ত্রী। স্ত্রী থাকলে, একাধিক স্ত্রী থাকলে ওই লোকটার চরিত্র সুন্দর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে ছেলেরা মনে মনে করতো, আল্লাহ তাহলে আরেকটা করি,
তোমার চালানোর কোনো সুপনি আবার করবা একটা তাই ঠিক রাখতে পারি আবার একটা ভালো করে বুঝবেন যদি কোনো ব্যক্তির যদি চরিত্র খারাপ যদি হয়ে যায় ও যদি সামর্থ্য থাকে শক্তি থাকে ওই লোকটা তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারে তার আগে না আগে বুঝবেন শরিয়াতকে আপনাকে বুঝতে হবে তো আমি যে কথা বলছিলাম আদম হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলছে আদম তুমি বিয়ে করো রাসূল বলেছে যে লোকটা সারা রাত ইবাদত করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যে বিয়ে করেনি আর একটা লোক বিয়ে করেছে দুই রাকাত নামাজ পড়েছে ওই সারা রাত ইবাদতের থেকে বিয়ে করা লোকটার দুই রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহর মকবুল বান্দা হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ ভালো করে বুঝতে হবে এই আদমকে দেখো আদম তুমি বিয়ে করো তুমি বিয়ে কর নাও ভাইরা এই আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডেকে বলেছিলেন ও আগন্ত ব্যক্তি আমি আপনাকে বলতে চাই আমি বিয়ার কিন্তু নিয়ত করে নিয়েছি তবে আমার কে মেয়ে দেবে আমার তো কেউ মেয়ে দেবে না কেন কেন আমার ব্যাংক ব্যালেন্স নেই আমার ঘর বাড়ি নেই আমার টাকা পয়সা নেই আমার সুন্দর আজকে গাছ কিনা ঘর নেই কি আমি জঙ্গলে কাটাই আমার ঘরে পানি পড়ে আমার একদিন খাবার হয় তা দুদিন হয় না ও আগন্ত ব্যক্তি আমার কে মেয়ে দেবে আমি বুঝলাম না তবে আল্লাহর শক্তি আছে বলতে আমার এটা বিশ্বাস আমার আল্লাহর অনেক শক্তি আছে তোদের তালি নিয়াত কর নাও জঙ্গল আছে তাই কি আল্লাহ সব পারে জোরে বলেন আল্লাহু আকবার যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহ তাদের বন্ধু হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা তুই আমার হ আমি তোর হব জোরে বলুন আব্বুরে কোরআন শরীফের কাপার তৃতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওর আল্লাহ বলে দিলেন বান্দা তুই আমার শুকর কর আমি তোর শুকর করব ও বান্দা তুই যেন আমার নাশুকরিয়া করবি না আল্লাহ অন্য জায়গায় বলেছে ওরে বান্দারা আমি আল্লাহ বলেছে মনে রেখে দিস তুই আমার হয়ে যা আমি আল্লাহ আমি তোর হয়ে যাব তুই আমার হ আমি তোর হব তবে আল্লাহকে হতে গেলে কার ক্যাটাগরিতে আল্লাহর সঙ্গে বন্ধু করতে হবে কার আর রস করতেও না নেমে যাচ্ছে আমার বোঝা হয়ে গেল এতক্ষণ কষ্ট করে কর কি কি বুঝতে পেরেছিস একটু তাকবীর দেন নারায়ে তাকবীর একটু আস্তে করে বলেন না তো গলা ভেঙে গেলি কালকে রস করতে পারবেন না ডাক্তার ভাল লাভ হবে গলা ভেঙে গেলি নাকি একটু আস্তে করে বলেন বিরাট জোর হয়ে যাচ্ছে না বাড়ি গাড়ি সব মারবে বউরা সব রেডি হয়ে রয়েছে জোরে বলে মারবো বলো একটু জোরে বলেন নারায়ে তাকবীর কেউ মারবে না আল্লাহ খুশি হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সংজ্ঞাতে ভালো করে বুঝবেন আমি এতক্ষণ আপনাদের যে লাইনটা ধরাবো এইবার কিন্তু লাইনটা ধরিছি এইবার বুঝতে পারবেন এতক্ষণ বুঝিয়েছি সূরাতুল ইয়াসিন পড়েছি পড়ে তার বাংলা আপনার বাংলাটা বুঝিয়েছি যে কাফেররা নবীকে চিনিনি গালি দিত নবীকে পাথর চিনেছে মাছ চিনেছে সাপ চিনেছে আর মুসলমান আমরা যদি মানুষ যদি ওই নবীকে চিনি তাহলে আমাদের আল্লাহর তরফের ফ্যাসিলিটিটা কি আছে এইটা বোঝাচ্ছি কথা বোঝা গেছে আরে কথা জোরে বলেন বোঝা যাচ্ছে আমাদের ফ্যাসিলিটিটা কি নবীকে ভালোবাসতে তার কি পাবো আমাদের কি ফ্যাসিলিটি আছে ওইটা বোঝাচ্ছি ভালো করে বুঝতে হবে বিশ্ব নবীকে আল্লাহর সঙ্গে বন্ধু করতে গেলে রাসূলের সুন্নাতগুলো মেনে আল্লাহর সঙ্গে বন্ধু করতে হবে তাহলে আল্লাহ ওই বান্দার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ হয়ে যাবে এখন বাপ আদম রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় প্রথমে বিয়ে করতে রাজি না যখন উনি বললেন এটা নবীর সুন্নাত আপনাকে করতেই হবে যেই বলেছে আদম হুজুর এক কথায় রাজি হয়ে গেছে আমার নবীর সুন্নাতটা আমি গলায় পরে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ
সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন মালিক কে? এই আমাদের গ্রামগঞ্জে অনেক ছেলে রয়েছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হয় না, আছে না নেই? আরে কথা তাড়াতাড়ি বলেন, আছে না নাই? অনেক মেয়ে আছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, আছে না? আছে না? আচ্ছা বিয়ে হচ্ছে না বলে হুজুরদের কাছে তাবিজ করতে যায় না ভাই? কি ডাক্তার ভাই যায় না? যায় না? যায় তো। আর দেখবেন দুটো একটা হুজুর বার হয়েছে, সব হুজুর না, ওরে বাবা ইদান সব বোঝে, সব বোঝে। বলছে হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একটু দেখেন দিন ব্যাপারটা কি। ও একটু কাগজে ঘুটে টুটে বলতেছে তোমার মেয়ের বলো গেউ টুরি করে রেখেছে, কাটতে হবে। তো বলতে হুজুর কে করে রেখেছে ওইটা বলতেন, বলতে ও বলা যাবে না, বললি বাড়িতে হবে। কত বড় হুজুর সব জানে, কত বড় চিটিং বাজ। সমাজের মুখে 99% যারা তাবিজ করে, এই সাধারণ লোকের কথা বলছি, সাধারণ হুজুর যারা তাবিজ করে দেখবেন, মনে রেখে দেবেন এক নাম্বার ভণ্ড। এমন ভণ্ডামি আপনার দেবে আপনি মনে করেন বাবা তো ঠিক বলেছে, যে ঠিক বলেছে। বলতে হুজুর তাহলে কি করব? 2001 টাকা লাগবে, তাবিজ করে দেবো, 41 দিনই বিয়ে হবে। বেড ঠেকলে বসে দিয়েছে। কোন একজন যেই বলছে হুজুর আমার জলখানে মাছ মরছে, তো বলতে কোনো চিন্তা নেই, 7 কিলো বাংলার দাম দিতে হবে, তো জলখান মাটি পুরি মাল উঠবে। যদি তোমার তাবিজ উন্নতি হয় তা তুমি নিজে বাড়ি তাবিজ পুঁতে উন্নতি করো দেখি। আব্বাজান ও যুবকেরা জল খাইরা, তবে একটা কথা বলে দেই বাবা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে তাবিজাতের কিতাব লিখে গেছে। একবার চিল্লায়ে জোরে কান সুবহানাল্লাহ। আরে লিখেছে না বসিরহাটের আল্লামা বলো তাবিজাতের কিতাব লিখে গেছে, তার মানে হুজুর তাবিজ করতেন, দিতেন। তবে বসিরহাটের আল্লামা হুজুরের আমল করা তাবিজাত কিতাব আর আমার তোমার যে ভণ্ডামি শুরু করেছি, বসিরহাটের আল্লামা হুজুর পীর কেবলার কাছে গেলে একটু পানি পড়িয়ে দিলি, সেই পানি খেয়ে পেট ব্যথা সেরে যেত। আর আমি তুমি এমন তাবিজকারক হয়েছি, পেট ব্যথা যদি তার নাও করে খালি আলু করবে, আর যদি একটু একটু করে তো ওর মনে হয় হসপিটালে ভর্তি করতে হবে। কি হুজুর দেখেছেন? ভালো করে মনে রাখতে হবে। এই জন্য বলেছি রাসূলকে আগে মানতে হবে। আব্বাজান আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন ও যুবকেরা জওয়াল খাইরা, আমি তাবিজের বিরুদ্ধে বলছি না, তাবিজ করা শরীয়তে জায়েজ আছে, আমি তাবিজের বিরুদ্ধে বলছি না। তবে যারা ভণ্ডামি করছে আমি ওদের বিরুদ্ধে আলোচনা করছি। আব্বুরে কথাটা মনে রেখে দেবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, গ্রামে অনেক ছেলে বিয়ের বয়স পার হয়ে গেছে, অনেক মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে, অথচ বিয়ে হয় না। বাবা বড় পেরেশানিতে পড়ে আছে। ভাইরা আমার বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, যে ছেলেটার বিয়ের বয়স পার হয়ে গেছে, যে মেয়েটার বিয়ের বয়স পার হয়ে গেছে, যদি ছেলেটা ওই মেয়েটা যদি আজকে নামাজের বাদে একটা আমল যদি করতে পারে, ইয়া ফাত্তাহু 41 বার করে, আজকে কম বেশি 41 দিন যদি আমল করতে পারে, নামাজের পরে কম বেশি 41 বার কয়েকদিন আমল করতে পারে, আপনারা পরিষ্কার হুজুর লিখেছেন আল্লাহ যদি চায় ওই ছেলেটা যে মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ তার বিয়ের বন্দোবস্ত করে দেবে। কি বলেছি? আমারও তাবিজ কেউ নেবে না, কারণ আমি তো টাকা নিচ্ছি না। আর যদি টাকা থাকতো বিরাট দেশ চাপতেছে। কি বলেছি? ইয়া ইয়া ফাত্তাহু, কি বললাম? ইয়া ফাত্তাহু লিখে রাখেন। যদি কোনো মেয়ের বিয়ে শাদী অসুবিধা হয়, বিয়ের বয়স পার হয়ে গেছে, তাদের নামাজে এইটা আমল করতে বলবেন।
আল্লাহ চাইলে ওর অতি সত্তরে বিয়ের বন্দোবস্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সব ছেলেগুলো 18-19 বছর বয়সে এরা বল বিরাট মনে মনে মাইকে শুনে বল এই ছেলে এই মেয়েরা বিরাট আনন্দ করতে, বলতে এইবার আর বারবার বলবো খোকা ভাই যা বলে গেছ না ওই খালি আমল চালাবো, কোনো চিন্তা নেই। এই 18 বছরের ছেলের আনন্দ করে লাভ নেই, তোমারে দোয়া খাটবে না। 15 বছরের মেয়ের দোয়া খাটবে না। কেন? যাদের বিয়ের বয়স পার হয়ে গেছে তাদের জন্য দোয়া। ভালো করে বুঝবেন। আর এই দোয়ার শর্তটা কি? শর্ত কি বলেছি? কি সা দেবে নাকি? এরা এত হুড়ুহুড়ি করছিস কেন? ভাই আমি কি বলছিলাম? আমার তো মনে নেই, আপনাদের আছে? আমি বলো অত সহজে বলবো না, আমি জাস্ট আপনাদের পরীক্ষা করে দেখলাম। ভালো করে বুঝতে হবে যে ওই মেয়েটা ওই ছেলেটা ইয়া ফাত্তাহু 5 ওয়াক্ত নামাজ বাদে আমল করবে, তাহলে কাজ আছে। আগে নামাজ আমি চা খাওয়া না, আমার চা তো লাগবে না, কারুর জন্য খেতে দেবেন। বড় ভাই আপনি বসেন, খুব ভালো করে বুঝবেন। আজকের একটা সুন্দর ওয়াজ লাগিয়ে দিস। আরে এখন তো শুরু করিস সবে। দেখেন সত্যিকারের নবীর ভালোবাসতে পারলে তাদের দাম কতটা হয় দেখেন। ভাইরা ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, আল্লাহ নবী বলে দিয়েছেন ও ছেলেরা তোমাদের যাদের বিয়ের বয়স হয়ে গেছে তোমরা বিয়ে করে নাও, নইলে তোমরা রোজা রাখো। তোমরা বিয়ে করে নাও, নইলে তোমরা রোজা রাখো। কেন কেন? যে সব ছেলেদের বিয়ের বয়স হয়ে গেছে যদি ইচ্ছা করে বিয়ে না করে, আমার নবী বলে দিয়েছেন যে ছেলেটার পাশপাতি ভালো আছে অথচ বিয়ে করে না, আমার নবী বলে দিয়েছেন যে ছেলেটার অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে অথচ বিয়ে করে না, আমার নবী বলে দিয়েছেন ওই ছেলেটা আমার উম্মত না। বিয়েটা কত বড় গুরুত্বপূর্ণ সুন্নাত দেখেন। রাসূল বলছেন যে ছেলেটার পাশপাতি সব ভালো আছে, আমি আর খুলে খুলে বলছি না সব ভালো আছে অথচ লুচুমি করে বে করে না, রাসূল বলছে আমার উম্মত না। রাসূল বলেছে তুমি যদি মনে করো তোমার বিয়ে করলে খাওয়ানোর কোনো পরিস্থিতি নেই, রাসূল বলছে তাহলে তুমি রোজা রাখো, তবে গ্রামে লুচুমি করে বেরিও না। ভালো করে বুঝতে হবে বাপ। আমার কাছে কিছু ছেলে রয়েছে, আমার কাছে দুই এক সময় মশলা নাই। হুজুর একটা মেয়ের দিক কবার দেখা যায়, আর আমি এমনি ছোটবেলাতে একটু টেটিয়া মতো অবান্তর কথা বলি বা আমি সহ্য করতে পারি। হুজুর একটা মেয়ের দিক কবার দেখা যায়, আমি বলছি তুমি যা যন্তর একবারও দেখতে পারবে না এখান থেকে। তো বলতে আমি কি যন্ত্র? হুজুর বলতে আমি কি তুই প্রশ্ন নেসনি কেন? তোর মন তো ভালো, তোর মন্তব্য তো ভালো না, তোর ভিতর তো ভালো না। তো বলতে না হুজুর এমনি মাইকে শুনেছি একটা মেয়ের দিকে একবার দুবার দেখা যায়, তা আপনার কাছে কিরম ফতোয়া? আমি তোর তুই যেরাম জুত ফতোয়াই না। বলতে হুজুর একটু সত্যি করে বলেন দিন কবার দেখা যায়? আমি বলছি খুব বেকায়দায় একবার দেখতে পারিস, চোখ পড়ে গেছে, খারাপ মেয়েটা খারাপ অবস্থায় আছে, তুই দেখেছিস, দ্বিতীয়বার তুই দেখতে পারবি না। ছেলেটা বলতে হুজুর একবার দেখা যাবে তাহলে? তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতে হুজুর একবারে যা দেখে নেব আর দুবারে দেখতে হবে। কত বড় লুচ্চ দেখেছে। বলতে হুজুর এক জায়গায় বাদ রাখবো না বলে টলে আমার বলতে হুজুর আপনি আমার তো মাইকই বলালো, আমি তুই আমার চিনিস না। কি সর্বনাশ, আল্লাহর ভয় আছে বাপ। আপুরে
ও সোনার খাইরা মিলাদ মাহফিল দিচ্ছি, একটুখানি জীবনটা তৈরি করতে হবে, আমার নবীকে চিনে নিতে হবে, আমার বিশ্ব নবীকে মানতে হবে। আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আমার নবীর সুন্নাত যদি মেনে নিতে পারি, আপনার বেঈমান কাফেরেরা কোনদিন আপনার আমার ক্ষতি করতে পারবে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। কসম দিয়ে বলছি, আপনার কাছে গুলি করতে আসবে, বন্দুকের গুলি ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আরে কথা বলেন, বিশ্বাস হয়? দাদা হুজুর পীর কেবলা মেরেছিল কে? গোবরডাঙ্গার সজি বাবু। হেট হলো পদ রয়েছে আমার ক্যাসেটে, হেটেছিল, ফাটিনি। আল্লাহর ওলিদের কষ্ট দিতে গেছে, আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবীর সঙ্গে ওদের বন্ধু ছিল, আমার নবীর সঙ্গে ভালোবাসা ছিল, নবীকে তারা মন অন্তর দিয়ে ভালোবাসতেন। নবীর কথাগুলো বললে তাদের চোখ দিয়ে পানি পড়তো, নবীর গুরুত্ব করে রাসূলুল্লাহ কথা বলতেন, তাদের মাথায় পাখি এসে বসতো, তারা জানতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদম রাহমাতুল্লাহ আলাইহি এখন দেরি না করে বাপ হুজুর কি করেছে, এক কথাই বলছে, আমি বিয়ের নিয়ত করেছি, জঙ্গলে হোক যাই হোক নিয়ত আমি করেছি, কারণ আমার নবীর কথা আমি গলায় তুলে নিয়েছি, ক্ষমতা আমার মালিকের। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? আচ্ছা, যারা নবীকে মানে তাদের উপরে আল্লাহর ক্ষমতা আসবে না আসবে না? একটু জোরে বলুন। আচ্ছা, আল্লাহর ক্ষমতা কম না বেশি? কোরআন খোলেন। আবুরে ও যুবকেরা জওয়ান খাইরা, কোরআন শরীফের কাপার 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর একবার বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী কার? একটু সবাই জবান খোলেন, আরো চিল্লে বলুন কার? আল্লাহর। গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? আল্লাহর। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ জাবেল টু ডু অল থিংস। নিশ্চয়ই আমার আল্লাহর মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। বলেন আল্লাহু আকবার। যারা রাসূলকে হয়েছে, আল্লাহর ক্ষমতা তাদের উপরে প্রয়োগ হয়েছে, সেইটা বোঝাতে চাচ্ছি। এতক্ষণ ঘিরে ঘিরে জায়গায় এনে ফেলেছে। আব্বা জান ও সোনার খাইরা, এই আদম রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আমার নবীর পাগল, ইনি আমার নবীর দেওয়ানা। এনার উপরে কেমন আল্লাহ রহমত আসছে দেখেন। হুজুর দেরি না করে এইবার বিয়ে নিয়াত করে নিলেন, আল্লাহ নবী বিয়ে নিয়াত করে নিলেন। আব্বা জান অনেক দিন কেটে গেছে, আল্লাহর গলি বিয়ে নিয়াত করে নেবার পরে আল্লাহর ওলি ওই জঙ্গলে কাল্লা আল্লাহ করে, জঙ্গলে কাল্লা আল্লাহ করে, বলে আল্লাহ আমি বিয়ে নিয়ত করে নিয়েছি, আল্লাহ আমার নবীর সুন্নাত আমি গলায় নিয়েছি, আল্লাহ আপনি আমার মালিক। আর একবার বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে নিয়েছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বরকত হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা রয়েছে, বোর পেটে বাচ্চা, এ নিয়ত করতে বলতে আমার ছেলে হলি, আমার যদি একটা ছেলে হয়, ওর আমি বক্সিং তৈরি করব। কি করবে ডাক্তার ভাই? কি বক্সিং? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বক্সিং কি? বোঝেন কি? আর ওখানে থাক না, এখন ডাক্তার ওখানে থাকুক, অসুবিধা কি? ভালো করে বুঝবেন। ছেলে মুরগির পেটে এসেছে, নিয়ত করেছে কি আমার ছেলে বক্সিং বানাবো। এই ছেলে দুনিয়ায় এসে 5 বছর বয়স হতে পারেনি, সর্বপ্রথম বক্সিং দেখছে বাপ আর মা। তুমি নিয়ত করেছিলে না বক্সিং, এইবার তোমার দেখছে, তুমি খাও। খুব মিষ্টি মিষ্টি দেখছে। প্রথম ছোটবেলায় যখন দেখছে মনে করেছে আমার সোনা দেখছে, ও দেখ 8 বছর বয়স
তখনও দেখছে মাঝে মাঝে, তাও বলতে আমার সোনা দেখছে না, ও বড় হলে জ্ঞান হবে না। 10 বছরের দেশে তাও বলতে আমার সোনা ও দেখবে। 18-20 বছরে যেই দেওয়া শুরু করে স্কাই দেখো, ওর তো তখন কিলি রয়েট আলাদা, 5 বছরের ঘুষি রয়েট আলাদা, আর 18-20 বছরের ঘুষি রয়েট বলো বিরাট ব্যাপার বলবা। এখন যেই বুড়ো দেশে এক ঘুষিতে বুড়ো 3 উন্ডন খেই বলতে ওরে বাবা বিরাট চলছে। তুমি কি নিয়ত করেছিলে বাপ? একটু চিন্তা করে দেখো দিদি, কি করেছিলে? এই তোমার পেটে, তোমার বিবির পেটে বাচ্চা আছে, তুমি একটু নিয়ত করতে পারোনি যে আমি আমার বাচ্চাটা দিনের পথে দেব? আরো নিয়ত করতেছ না, মৌলুকি সব ফকিরে বিদ্বেষ দেব না। আব্বা জান, ও যুবকেরা তোর খাইরা, এই আপনি মিলাদ দিচ্ছেন বাবা, এই মিলাদ মাহফিল দিচ্ছেন, এর ভিতরে নিয়ত যদি ভালো হয় তাহলে আপনার আমার সওয়াব হবে। মিলাদের যদি নিয়ত খারাপ হয়, আল্লাহর কসম করে বলে দিচ্ছি আপনার আমার কোনো কাজে আসবে না। আসবে? যদি মনে মনে নিয়ত করছি যে এই জায়গাটায় একটা কেরাত প্রতিযোগিতা দেবো আর মিলাদ দেবো, ও আশপাশের গ্রামের লোক বলবে সত্যি কৃষ্ণপাড়ার লোকেরা মেরিয়েছে, ও পুরো ফাটাফাটি দেশ। আল্লাহর কসম করে বলছি তোমার সব ভরসা ঘি ঢালা হয়ে গেছে, কোনো লাভ নেই। আর যদি নিয়ত থাকে আল্লাহ এবং রাসূলের কথাগুলো আমি মানুষকে শোনাবো, তারা পরিবর্তন হবে, জীবনটা তৈরি হবে, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দেবে, তাদেরও সওয়াব দেবে, গ্রামে রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলছি, আরে এখন তো মিলাদ মাহফিলে বাপ, এখন মিলাদ মাহফিলে দেখবেন এখন গজব শিল্পী না আসতে হবে না। গজব শিল্পী বলছেন সব বনাশ করি, এ ছোট ভাই হলুদ গেঞ্জি আমার দিক থাকা, গজব শিল্পী বলছেন, গজব শিল্পী কি বলেন? এই গজব শিল্পীর নাম রাখি গজব শিল্পী কেন বলেন? এর কারণ আছে বাপ। যারা বিশ্ব নবীর আশিকে গজল বলে তাদের ব্যাপারটা আলাদা। এখন দেখবেন হারমোনির দরকার, ফাটাচ্ছে, আবার পেছন পেছন দিচ্ছে, দেখেছেন? আমার তো কথা দলিল রইস বাপ, আমি ফাও কথা বলিনি। আর বাস্তবিক দেখবেন মাইকে বক্তা যদি বিরাট গজল বলে, মেয়েরাও সামনে এসে বসে। একা ভুল বলছি? এই ইউটিউবার ভাইরা ভুল বলছে আমি? এদের জিজ্ঞাসা করে দেখেন, মেয়ে ছেলে সব এক জায়গায় বসে রয়েছে, আর এর তখন আট উঠতেছে, এরকম করে তুলতেছে, বুঝলেন? বলতে মা বোনিরা এসে উফ ওর গা লাল টুকটুকে ঠোঁট দেখতেছে, আর বলতে আজ উঠবে গজল, খালি উঠবে, লাভবে না, উঠবে। আর আমরা কি করতেছি? টাকা দেওয়া গজব শিল্পীর মাল সব নিয়ে স্টেজ ভরাচ্ছি, আর মেয়েরা ছেলেরা আমরা গ্রামের লোক বলতো কালকে যা গজল দিয়েছে জাহান ঠান্ডা হয়ে গেছে। তোমার জাহান ঠান্ডা হয়নি, তোমার আমল নামায় পাপ ঢুকেছে, পাপ পাপ। আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি মনে রেখে দেবেন, দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলা বলেছেন, রাগ রাগিনী সুরে গজল বলা হারাম। আর সেই হারাম কাজ দাদা হুজুরের নামে, বসিরহাট হুজুরের নামে স্মৃতি সভা দিচ্ছি, সব সভা দিচ্ছি, আর তার উপর চালাচ্ছি যত পারিস। আমার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখছি মহিলা 17 বছর 15 বছরের মহিলা আর ছেলে আর মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে চালাচ্ছে, আর পুরো আর আট ঘড়ি ছেলেরা সব নেচতে দুলতে, বলতো আজকে ফাটাফাটি হচ্ছে, ফাটাফাটি হচ্ছে হচ্ছে তো বাপ, নিয়ত ভালো আছে তো তোমার আমার মিলাদ দেখে কি লাভ হবে বাপ? এইজন্য বলছি ভালো করে কথাগুলো শুনে যান, জীবনটা খুলে যাবে। আব্বা জান, ও যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আদাব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন নবীর পাগল, ইনি হলেন নবীর দেওয়ানা, ইনি হলেন নবীর মজনুন। আল্লাহ নবীর আজকে কিনা ওই জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটায়, আমার নবীর সুন্নাতগুলো মানে আল্লাহ আল্লাহ করে কাটায়। বাবারা, আল্লাহ নবীকে ভালোবাসা তরুণ জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটাচ্ছে। হঠাৎ দেখা গেল
ওই জঙ্গলি বাঘেরা বড় বড় বাঘেরা আল্লাহর গলির চারিদিকে ঘিরে আল্লাহর গলির পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের চাচা আমার দিক তাকান, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না বলো, ওরে বক্তাও তাই বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললি গুনাহ হবে। সুবহানাল্লাহ। আমরা তো সব সময় পাস করার দরকার। কি বড় ভাই, সময় পাস করার দরকার। হোক গিদি আবার কেউ সুবহান আল্লাহ বলবো। কি সর্বনেশে যে পড়েছি বাপ। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আজকের যারা এই মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিলেন, আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবী আজকে পৃথিবী আমি আল্লাহ ইমানদারদের মুমিনদের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমারই বাদে যিনি আসবেন আমারই বড় ভাই, আপনি শুনে দেখবেন, উনি যখন আমাকে বাসন্তী নিয়ে গেছে, ওনার সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো একটা হৃদ্যতা ভালোবাসা। আমার ভাই হাফেজ সাইফুল্লাহ সাহেব খুব সুন্দর রস করেন এবং ওনার গজলগুলো আপনারা শুনবেন, ওনার গজলগুলো চোখে পানি এসে যায়। এখন তো দরদ তো বলেছি না, এখন সব গান চালাচ্ছে, গান নাতে রাসূল বললে চোখে পানি এসে যায়, ও নাতে রাসূলটা শুনলে আপনার রাসূলের প্রতি ভালোবাসা এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, কথা কোনো মনে রেখে দেবেন। আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীর পাগল, ওখানে জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, জঙ্গলের বাঘেরা আল্লাহর গলিকে নিজেরা পাহারা দেয়, পাহারা দিচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, কোথায় যাচ্ছে ওরা দুটো, কি বললে চোর, দুটা লোক কিরাম বেকায়দা জানেন, তার মানে কি বুঝতে পেরেছেন? খৈনিয়ার বিড়ির নেশা লাগলে যত কোরআন হাদিস বলেন মধ্যে হুজুর হুজুর, তার মানে ও নেশা ছুটে যাচ্ছে, খাবে তাড়াতাড়ি। আশিকে রাসূল কাদের বলে জানেন? নবীর পাগল কাদের বলে জানেন? নবীর কথাগুলো বললে, রাসূলুল্লাহ যখন কথা বলতেন, নবীর কথাগুলো সাহাবায়ে কেরামরা যখন শুনতেন, তাদের মাথার উপরে পাখি বসতো, বুঝতে পারতেন এটা মানুষ না গাছ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর আমরা যেন সব সময় সব চাঞ্চল্য, দুটা লোক খালি অটো করে ঘুরতেছে কেন, আর ওদিক যাচ্ছে খালি কারিমুল ডেকে ওকে, কারিমুল ভাই কখন দেব, কখন দিবি, শেষ করবি কটা, কি খাবি, ওদের তাইরি খেয়ে বাড়ি যাব। এখন যা লোক দেখছেন, এখন যা লোক দেখছেন, এ 3 গুণ লোক আর দেখতে পাবেন। কখন বলেন দিন, ঠিক যখন শুরু হবে জানে বক্তা এইবার শেষ, এইবারে তখন তাড়াতাড়ি তাহিরি খাস টোকেন গে বস, না তো একটারও দেবে না। ওরা সব বোঝে তো, ওরা বোঝে কখন ইয়া নবী পড়লি বউ ডেকে যাচ্ছে, বুঝবে তো না ইয়া নবী পড়তে মালা। কত রকমের সমাজে যে মানুষ আছে বলার মতো দিবা। আব্বুরে, এই আদম রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আমি বেশি ব্যাখ্যা করতে যাব না, উনি আল্লাহ নবীর পাগল বলে পাগল নাকি চিনে গেছে। কিতাবের ভিতরে এসেছে,
উনি আল্লাহ নবীর পাগল বলে আল্লাহর সঙ্গে বন্ধু বানিয়েছে বলে জঙ্গলের বড় বড় হরিণেরা জঙ্গলের বড় বড় হরিণেরা আল্লাহর গলি যখন আল্লাহ আল্লাহর জিকির করে আপনি পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে আল্লাহর গলির পিছন দিকে দিয়ে আল্লাহর গলির গায়ে জিভ দিয়ে নোংরা পরিষ্কার করে দেয়। হরিণ এসে জিভ দিয়ে গায়ের নোংরা পরিষ্কার করে দিচ্ছে। কার ভালোবাসার দরুন? কাকে ভালোবাসার দরুন? আল্লাহ এবং নবীকে। দেখুন রাসূলের সুন্নাত মেনে আল্লাহর ভালোবেসেছে, হরিণ গান নোংরা চেটে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন। আর আমার গা কি মদ খেয়ে সাসা পড়ে রয়েছে, কুকুরি মুখি পেশাব ফিরতেছে। আবার বলি বেড়াচ্ছে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান। এই তোমার নাম আব্দুর রহমান আব্দুল করিম থেকে কোনো লাভ নেই, তুমি তো মাতাল। তোমার মতন মাতালের কি দাম আছে? তোমার মুখে কুকুরি পেশাব ফিরতেছে আর তুমি তাই চেটে খাচ্ছ, তুমি নবীর উম্মত। ও সোনা রে, ও কৃষ্ণপাড়ার খাইরা, আমি খোকা ভাই হাত ধরে বলে যাচ্ছি না, আমি পায়ে দুটো হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একটুখানি জীবনটা তৈরি করু। কোন দিন তোমার আমার মৃত্যু হবে আমি তুমি বলতে পারবো না। খাই আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার আপনারা দেখা গেল আশিকের রাসূল আপনার একদিন বসে আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহর ওলি আল্লাহর জিকির করতে লেগেছে। আর জঙ্গলি আপনার কিনা জঙ্গলের পাখিরা যে সব পাখিগুলো পাস করে ওই পাখিরা আল্লাহর ওলির মাথার উপরে গেছে চুলগুলো পা দিয়ে আছড়ে দেয়, চুলগুলো পা দিয়ে আছড়ে দেয়। আর এক পাপ করে মানুষ সুবহানাল্লাহ চুল আছড়ে যাচ্ছে পা দিয়ে, গায়ের নোংরা চেটে দিচ্ছে কে? হরিণ। বাঘ পাহারা দিচ্ছে, বড় বড় সিংহরা এসে আল্লাহর আশিকে রাসূলকে দেখে যাচ্ছে, কিন্তু তার দিকে আর নজরে তাকিয়ে জিভ দিয়ে লালাবারি করছে না। কেন জানে? আল্লাহর পাগল। আব্বুরে কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আমার আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ যা কিছু দিয়েছি আমি আল্লাহ সব কিছু মানুষের উপকারের জন্য দিয়েছি। আর এক পাপের মানুষ সুবহানাল্লাহ আল্লাহ বলছে যা দিয়েছি সব মানুষের উপকারের স্বার্থে, কিন্তু মানুষ যদি সত্যিকারের মানুষ হয় তাহলে দাম আছে। আর সত্যিকারের মানুষ হতে গেলে বারবার রিভিউ করছি নবীর সুন্নাত মানতে হবে। দেখুন বাঘ চিনেছে, সবাই চিনেছে, আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে নিয়াত করে বসে আছে, অথচ কোনো কিচ্ছু ব্যাপার না। আব্বুরে এইবার কিছুদিন কেটে গেছে, ওই আগন্ত ব্যক্তি আবার ডেকে বলে ও আদম তুমি তো বিয়ে নিয়াত করেছো, তবে কি তুমি কিছু করেছো? তুমি কি কোনো সম্মান করেছো? না 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 না, তবে তুমি একটু সম্মানে বার হয়ে যাও, তুমি জঙ্গল থেকে বার হয়ে যাও। আব্বুরে করে আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে পার হয়ে লোকালয়ে যাবে। জঙ্গল থেকে যেদিন পার হবে আব্বুরে ওই দিন বাঘেরা সামনে চলে এসেছে। আল্লাহর ওলিকে ডেকে বলে হুজুর আপনি যাবেন না, যাবেন না, ওগো আল্লাহর নবীর পাগল আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। কেন কেন? আমরা আপনার ভালোবাসি, নবীর কারণে আপনাকে মোহাব্বত করি, আমরা আপনার মোহাব্বত করি, আমরা আপনার ভালোবাসি, আপনি যাবেন না, যাবেন না। হরিণ এসে পথে বাধা দেয়, আল্লাহর গলির বয়সকে দেখি না বনের পশুরা এসে রাস্তা অবরোধ করে দেয়। আব্বুরে আল্লাহর ওলি ডেকে বলছে বনের পশুরা তোরা আমার একবার ছেড়ে দে, আল্লাহ চাইলে আবার দেখা হবে। তোরা আমার সাথ কি নবীর সঙ্গে সম্পর্ক বাক চিনতেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজের একটা দিচ্ছি, যদি ধারণ করে বাড়ি যেতে পারেন কাজ আছে, আর যদি ফেলে রেখে বাড়ি যান
আমি মাঝে মাঝে দুটো একটা উদাহরণ দেই। দাদা নাতি দুজন অশুনতে গেছে, এখন বক্তা ওয়াজ করেছে, হাঁটুর উপরে কাপড় তুললে গোনায় কাবিরা হয়, ফরজ ফরজ হয়ে যায়। এখন বাপ দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে, ওই ধরেন এদিকে একটা খাল আছে, খালের ওই করতেই পারে, আর যখন এসছে তখন পানি কম, এখন ওয়াজ শুনে বাড়ি যাচ্ছে, পানি টাপে টুপে। এখন নাতি ডেকে বলছে, দাদা পানি তো এখন টাপে টোপে, পানিতে যাবো কি করে? দাদা বলতে, কাঁচামার কাঁচামার। আল্লাহু আকবার। দাদা বলতে কাঁচামার। নাতি ডেকে বলতে, ও দাদা হুজুর কি বলদল মনে নি? বলতে কি বলেছে? বলতে হুজুর বলে হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, গোনা হবে। দাদা নাতির দিক চোখ গরম করে বলতে, বেশি বুঝে গেছে, একদিন ওর শুনতে এসে বেশি বুঝে গেছিস, তুই কাঁচা মার, তুইও মার, আমি মার। নাতি ডেকে বলতে, আমি পারবো। দাদা বলতে, তুই মার, আমি বলি দিচ্ছি, একদিন ওর শুনে বেশি বুঝি যাচ্ছে। তোতে কেন? বলতে, আমি 60 বছর ধরে ওর শুনেছি, যেখানকার ওর সেই ওর সব চটে ঝেড়িতে বাড়ি আইছি, আর তুই বাড়িতে যাচ্ছিস। তো সমাজে কিছু লোক রয়েছে, ওর চটে ঝেড়িতে বাড়ি যাবে। সকালবেলা তুই রাখ দিন, ও বক্তারা কত কথা বলে, তার ঠিক আছে, তুই রাখ। আপুরে আমি আপনাদের কাছে বলবো, আদম রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি না করে জঙ্গলের পশুদের কাছে বারবার করে বললেন, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আল্লাহ চাইলে আমি আবার আসবো। দেরি না করে আব্বা আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীর আশিক, আমার নবীর ভালোবাসার একজন উম্মাত, এইবার দেরি না করে আপনার রাস্তা দেবার কিনা জঙ্গল ছেড়ে দিয়ে আল্লাহর ওলি চলে গেলেন বলাকে রাজপথের রাস্তা। কোথায় গেছে? বলাকের একদম রাজধানী, ধরেন বসিরহাট মেন রোডের উপর উঠে দাঁড়িয়েছে, জঙ্গল থেকে উঠে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ আমি তো জঙ্গলে ঠিক ছিলাম, এ কি অবস্থা। বসিরহাটে যদি কেউ যেয়ে দাঁড়ায়, ওখানকার মেয়েরা মনে হয় যে কটা বেড়াচ্ছে সব বোরকা পরে, তাই না? একটার মুখ দেখা যাচ্ছে না। আল্লাহর ওলি ছিল জঙ্গলে, উনি তো বুঝে না, দেখিনি। এখন উনি যেই মেন রোডে দাঁড়িয়েছে, মানুষের আনাগোনা, মেয়েদের আনাগোনা দেখে মনটা টপকে গেছে, ইস কি করলাম, এ কি হচ্ছে। কিন্তু বাপ আল্লাহর ওলি ওই জায়গাটায় চুপ করে দাঁড়িয়ে ভাবছেন, কথাটা মনে রেখে দেবেন। ওই রাস্তা রাজপথের উপরে মেন রোডে হুজুর দাঁড়িয়ে ভাবছেন, ওই বলাকের যিনি বাদশা ছিলেন, বাদশা ছিল আল্লাহওয়ালা বাদশা, কিতাবের শেষ ইনি ছিলেন আল্লাহওয়ালা লোক। এই বলাকের বাদশার একটাই মাত্র মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল, কোন কিতাবে দিয়েছে গুলবাহার, কোন কিতাবে দিয়েছে হাসান বানু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি পারে দেখেন, রাসূলকে মেনে জীবন তৈরি করে। খোদার কসম কসম কসম, তোমার আমার জীবন আল্লাহ পাল্টে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিটিংবাজি করবা, রাস্তায় মার খেয়ে ফাঁস হয়ে যাবা, গড়াগড়ি খাবা, কোন লোক তোমার বাঁচাবে না। এখন হুজুর ওখানে দাঁড়িয়ে আছে মেন রোডের উপর, হুজুরকে দাঁড় করিয়ে রেখেছে, বল ওখানে হুজুর দাঁড়িয়ে আছে, কথাটা মাথায় রাখবেন। বলাকের যিনি বাদশার একটাই মাত্র মেয়ে, এই মেয়েটার নাম হচ্ছে হাসান বানু, খুব সুন্দরী মেয়ে, এবং মেয়েটা খুব আবেদা জাকেদা মেয়ে, কিতাবের শেষ। ভাইরা, ও কৃষ্ণপাড়ার আব্বা জানেরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, এইবার দেরি না করে ওই মেয়েটা কাজ করিয়া তো আল্লাহওয়ালি মেয়ে, মেয়েটার চেহারা কেউ সাবালিকা অবস্থায় যখন মেয়েটার চেহারা কেউ দেখেনি, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, মেয়েটা বড় পর্দানশীনা মেয়ে, মেয়েটা আল্লাহ আল্লাহ করে রাত দিন কাটায়, মেয়েটা বড় আবেদা জাকেদা মেয়ে। আপুরে ওই বলাকের বাদশার মেয়ের জন্য বাদশা নিজের
প্রতিদিন বাদশা নিজে মেয়েটার ভালাইয়ের জন্য নিজে কাতে দান করে। বলাকের বাদশার একটা মেয়ে, মেয়েটার নাম কি বললাম? হাসান বানু। ধরে গুলবাহার ভাব দেন, হাসান বানু। ইখতিলাফ এসেছে নামে, কেউ বলেছেন গুলবাহার, কেউ বলেছেন হাসান বানু। নাম দিয়েছি ধরেন হাসান বানু। এই হাসান বানু কি করেছে? ইনি হলেন বাদশার একমাত্র মেয়ে। ওর চেহারা কেউ দেখতে পায়নি রাজ্যের। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? আচ্ছা বলুন, বড় লোকের মেয়েরা বোরকা পরে না ছেঁড়া প্যান্ট পরে? আল্লাহ, যারগা মেয়েকে ওইসব পরায় ওরা বলে আমার বেশির মতন দেখতে। বলতো ওই মাল আর আনবো? আমি টাকা দিস কারিমুলির কাজ 500 আর আমার বিরুদ্ধে। এই আমি বলেছি মুসলমান চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। কথাটা বলতে বলতে রেখে এসেছি। মুসলমান খাচ্ছে মদ আর গোপ ওসগর দিয়ে খাচ্ছে। গোপ ধরে গেছে, কেন গোপ এই পর্যন্ত, তাই গোপ এরকম ধরে খাচ্ছে। আর একজন বলতে হারা ভাই গোপ ওসগর খাচ্ছি কেন? বলতে বুঝিস না, হুজুররা বলেছে গোপের পানি হারাম। ও খাচ্ছে কি? খাচ্ছে কি? ও তো খাচ্ছে মদ আর গোপ ওসগর খাচ্ছে। কিরকম শরিয়ত মানা লোক দেখেছে? বলতে গোপের পানি হারাম, খাচ্ছে তো গু। কি চালাকি দেখেন, দেখবেন বড় লোকের যে সামনে এখন সমাজে দেখা যাচ্ছে বোরকা তো দূরের কথা, এখানে ফাটা, এখানে ছেঁড়া, প্যান্ট ছেঁড়া। বড় লোকের ছেলেরাও এমন এমন প্যান্ট পরতেছে, সে আর কি বলবো, আমার ভাষায় বলার মতো নেই। ওদের জিজ্ঞাসা করে দেখবেন, বলবেন নিউ মডেলের কায়দা। তুমি কি বলবা? তুমি ওল্ড মডেলের ভুল তুমি বলবা? তুমি কি বলবা? সমাজের বুকে যারা আমরা মনে করছি যে আমি সব বুঝি, দেখবেন কিছু কিছু লোক আছে বলে কি সুন্দর বলে, মৌলবীরা কি বোঝে, ওরা ওল্ড মডেলের লোক। আর আমরা প্যান্ট শার্ট পরি, আমরা নিউ মডেল, একদম নিউ। আমরাই তো হলো একের লোক। এই ওই একের লোকটা কত বড় নোংরা লোক জানেন? নিজেকে যে বলছে আমি একের লোক, আমি সমাজে আমার দাম বেশি, আর ওর অন্যরা কি ওই লোকটা দাঁড়িয়ে পেশাব ফিরে পেশাব ঝেড়িয়ে টেড়িয়ে নে, আবার ওর ভেতরে দিয়ে যাচ্ছে চেন টেনে, আবার পেশাব গড়াচ্ছে, ওই মাল নিয়ে সারাদিন বেড়াচ্ছে। ও নাকি পরিষ্কার পরিচ্ছন্ন লোক। ওই পেশাবের গন্ধ গা সারা দিন, আর ও বলি বেড়াচ্ছে ভাত দিন তোর আমরা সব। একটু ভেবেছেন মূর্খর একটা ক্যাটাগরি থাকে, তাকে কি মূর্খ বাপে। আব্বারে ও যুবকেরা তোয়াল গায়রা, আমি আপনাদের কাছে বলতে চাই সালাক হওয়া ভালো। ভালো না কি বড় ভাই? সালাক হওয়া ভালো না, কিন্তু চালাকি করা ভালো, বড় ভালো। আপু এই মেয়েটা আমি আপনাদের কাছে বলবো, মেয়েদের পর্দা করা কি? একটু পিছনের দিক থেকে বলেন, এটা বললি হবে না, আপনারা বলেন। এরা অশুনি শুনে সবাই এসব সব হাবিব টাইবের চ্যানেল আলা, ওই বড় ভাইটা সব মাওলানা হয়ে গেল অশুনি শুনি। এর গায়ে কিনে টিকান উঠতি বলেন, সব চালাবেন। আর আবার মাঝে মাঝে বলে তার মানে এর গায়ে ওয়াজ করার মতো নেই। কত ওয়াজ করবো বাপ? এরা সব শুনি মুখস্থ করে গেছে। একটুখান যদি ধরি না, ক্যাসেটে করে রেখেছি, খালি মাথায় রেখে তাবার দেখছে, বলে ওরা তো জানে। তো ভালো করে বুঝবেন, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। আব্বুরে ও কৃষ্ণপাড়ার আম্মা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আপনার 23 পারা, আপনার কোরআন শরীফের 22 পারা, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আবার আল্লাহ ডেকে বলেন নবী গো আপনি আজকের নারী জাতিদের বলে দিন, আপনি বিশ্বের মেয়েদের বলে দিন, ওগো নবী আপনি নারীদের বলে দিন, আপনি আজকে তাদের সাবধান করে দিন। কেন কেন আইনে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, নোংরা যুগের মেয়েদের মতো তারা যেন নোংরা মুখ অবস্থায় পেট পিটি খালি করে না চলে, পর্দা করে চলে। বিপর্দায় মেয়েদের চলা আমি আল্লাহ হারাম করেছি। আচ্ছা আমি আপনাকে এই জায়গাটা রেখে দিই। আল্লাহ বেপরদায় মেয়েদের চলা কি হারাম। আচ্ছা বাবা আমি একটা ছোট্ট কথা বলি। আচ্ছা আগে একটা মায়েদের এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, একটা মেয়েদের 7টা 8টা 10টা করে বাচ্চা ছিল না ছিল না? আরে কথা জোরে বলুন, আমার কথার কিন্তু ফাও কথা বলছি না, যুক্তি আছে। এই জন্য কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটি দলিল আমরা মানি। আগের মেয়েদের এখান থেকে 50-60 বছর আপনাদের স্ত্রীদের দিকে লক্ষ্য করে দেখেন, আগে 10টা 12টা করে বাচ্চা, তাও একটারও হসপিটালে হয়নি, সব নরমালে বাড়ি হয়েছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা এখন একটা বাচ্চা হচ্ছে তাও সিজারে, এর কারণ কি বলেন দিন জানেন? আব্বারে কোরআন হাদিসের সমন্বয় আপনাদের কাছে বলছি, আগের মেয়েদের লজ্জা ছিল, তাদের আজকে পেট পিট কেউ দেখতে পেত না। ওরে আমার আব্বুরে আগের মেয়েদের লজ্জা ছিল, তারা ভাসুর শ্বশুর মানতো, তারা যখন রাস্তায় যেত আপনার 6 গাড়ি করে ঘিরে নিয়ে যেতে হতো। বলছি ভ্যানের উপর ওই কলা গাছটা আমি দেখেছি তো, দুই ধারে কলা গাছ, ওপর দিয়ে সেই বাঁশটা কুঞ্চি, 3-4টে কুঞ্চিতে ওপর দিয়ে কাপড় দিয়ে ঘেরা করে, ওধারে ঘেরা এধারে ঘেরা, ওর ভেতর বউ। আর আমার কি এখন পেট পিট কিছু ঢেকানি বাপ, যদু এখান থেকে একটু মাথায় কাপড়টা তুলেছে ওদিক যেয়ে খুলিয়ে দিয়েছে। কি হবে বাপ, এদের যে লজ্জা শরম না থাকার কারণে এদের আজকে সিজার করতে হচ্ছে। কেন? এদের কায়দায় এরা চলেছে। আল্লাহ বলতে তোরা যখন সব খুলিয়ে রেখেছিস, ডাক্তার কা তোর খুলিয়ে দেখিলে যা তোর লজ্জা শরম সব শেষ হয়ে গেছে, তারা ঢেকে রাখতো। আল্লাহ তাদের সম্মানের সঙ্গে বাচ্চা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আর নেই, সময় আর নেই। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন, আমার ভাই যেই বলাকের বাচ্চা, যিনি যার কথা বলছিলাম, এই বাচ্চার মেয়ের সঙ্গে আশিকে রাসূলকে আল্লাহ বিয়ে দেবে। কিভাবে হবে, কোন ভাবে হবে, সময় যদি আল্লাহ দেয় অন্য সময় আলোচনা হবে। আমি প্রথম থেকে একটা কথা কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিন আমি আপনাদের কাছে আলোচনা করেছি। 1 থেকে 5 নম্বর আয়াত পড়েছিলাম, কাফেররা নবীকে মানতেন না, কিন্তু রাসূলকে যারা মেরেছেন তারা মহামানব তৈরি হয়ে গেছে। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন, ব্যাপক ঘটনা আল্লাহ যদি দেন, আবার আলোচনা করব। আমার ভাই বাংলা বিখ্যাত এই জিন আপনারা জানেন। ভাই একটা কথা মাথায় রেখে দিতে হবে, কোন ব্যক্তিকে সম্মান দিতে শিখলে সেই কথাই বলে ভালো করে বুঝবেন, মুসলমান কত বড় চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। দেখবেন একটা লোক মদ খাচ্ছে, মদ, আচ্ছা মদ খাওয়া কি আপনার কাছে খালি হারাম মনে হয়, আর সব কি ঠিক আছে তো? আর একটু সবাই জবান খুলে বলেন, হারাম না হালাল? আরো জোরে হারাম। কোরআন শরীফে আয়াত নেন, কোরআন শরীফের
7 পারা সূরাতুল মাইদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি ঈমানদার মুসলমানের জন্য মদকে হারাম করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এখন মদের দিক যাচ্ছি না, কেন মদের দিক গেলি হয়তো কি বলবেন, বলেন এই এত টাকাতে খোকার ভাই এনেছি আর আমার গা টাকা নেবে, আমার গা খাবে আর আমরা মদ খাচ্ছি, তোর বাপের কি ওর জন্য লেসিস না। এ যুবক, এ বন্ধু, আমি তোমাদের ভাই বলে যাচ্ছি, পাশে তোমার আমার বাড়ি। আমি যখন এই কৃষ্ণনগর এই হরিকাঠি যখন আইছি, আমার ছেলে আজকে কেরাত পড়েছে না এরকম ছোটবেলা, তখন আমার দিত 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এইদিকে এসছে তখন। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। তখন ওই যে ব্যক্তি বসে আছে দেখেছেন, হুজুর স্টেজে ওয়াজ করতেন, আজকে তো জয়ী হয়ে গেছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান, তানার সন্তান, কৃতি সন্তান হুজুর আছেন ফুরফুরাতে। ভালো করে বুঝতে হবে। আজকে যারা আমরা এখানে বসেছি, ভালো করে বুঝিয়ে নেন যে এই যে মদ মুসলমানের জন্য হারাম। এখন আমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করি, যারা মদ খায় ওরা আমার উপর বিরাট খুশি হবে না? কি খুশি হবে না? বলবেন ধোয়াবেড়ি থেকে খোকা ভাই যা বলে গেছ না, ওর প্রতি বছর আনিস, আরো সাদা আনতে গেলি বলতে আর দেবো, ওই মাল নাসবা। তখন আর হুজুরনি মাল বলতে ওই ওই নাসবা, ও কি জানে? আব্বা, আমি বলিনি, তোমার জীবনটা পরিবর্তন করার জন্য কথাগুলো বলে যাচ্ছি। আজ না হয় কাল তোমার আমার মরতে হবে। কথাই বলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এ যুবক, আমি খোকা ভাই পাই দুটো করে বলে যাচ্ছি, চোখ দুটো বুঝে গেল, তোমার আমার সব খেলা শেষ। ছেলে বলতে কবরে দাও, মেয়ে বলছে কবরে দাও, সাদের বৌমা বলছে কবরে দাও। একই কবরের ভিতরে 60 বছর যে বউলে খেলা করেছি, ঘুমিয়েছি, আবার সেও বলতে কবরে দাও। তোমার আমার কেউ নেই আপন, তোমার আমার আপন হলো আল্লাহ এবং রাসূল। সেই রাসূলকে আমি চিনিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন যে বিশ্ব নবী বলে দিয়েছে, দাঁড়িয়ে তোমরা পানি খেয়ে না, বসে পান করো পানি। 1450 বছর আগে রাসূল যে কথাটা বলেছে, বৈজ্ঞানিক সেইটা রিসার্চ করে বলেছে, 1450 বছর আগে মুসলমানদের নবী নয়, গোটা বিশ্বের যিনি নবী, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীর বিজ্ঞানীর যিনি বিজ্ঞান, তিনি বলে গেছে, যিনি বলে গেছে বসে যে লোকটা পানি পান করবে তার কিডনি সুস্থ থাকবে। জোরে বলুন ভালো করে বুঝতে হবে। সেই নবীকে আমি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ওই নবীকে আপনি আমি যদি চিনতে পারি, আপনার আমার কি লাভ আছে? লাভ আছে ভাই। আমি আপনাদেরকে ঘুরে বলছি, ওদিকটা কাছে কেন, ওদিক কি, আমি এখানে রয়েছি, ওদিক না। শোন ভাই, আমার কথাগুলো শুনিয়ে যা, কাজ আছে। আমি বারবার করে বুঝছি কেন? সেই বিশ্ব নবীকে যারা চিনেছে তাদের জীবনটা খুলে গেছে। বসিরহাটের আল্লামা চিনেছে, বাঘ হুজুর চিনেছে, আমার অস্ত ইউটিউবে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা চিনেছে বিশ্ব নবীকে, দাদা হুজুরিরও বাঘ চিনেছে, ইউটিউবে সে ওয়াজটাও আমার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটা লোকের কথা বলে দিচ্ছি, দেখেন আল্লাহ পরিষ্কার বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন গোটা বিশ্ববাসীকে, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আর রাসূলুল্লাহকে ভালোবাসা মানে নবীর সুন্নাত পুঙ্খানুপুঙ্খ মানে মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, অনেক ছেলেরা দেখবেন প্যান্ট পরে ঘোরে, লুঙ্গি পরে ঘোরে, এই গাঁটির নিচে এই যে গাঁটটা আছে, এই গাঁটির নিচেই যারা লুঙ্গি পরে এবং প্যান্ট পরে, এটা ভালো না খারাপ? খারাপ। কি খারাপ? স্টাইল একটা বিরাট স্টাইল, তো দুটো একটা লোক দেখো ঘিসিলে যাচ্ছে,
রাস্তার যত মুরগির গু ওর লুঙ্গির লেগে ঘিসলে যাচ্ছে। বিশ্ব দেখানে রাসূল 1450 বছর আগে বলে গেছে, যে ছেলেটা তার পায়ের গিটের নিচে লুঙ্গি কিংবা প্যান্ট পরে বেড়াবে ওই ছেলেটার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। রাসূল কি সুন্দর বলে গেছে দেখেন, 1450 বছর আগে রাসূল বলে গেছে, যে ছেলেটা গাটির নিচেই কাপড় পরিধান করবে ওই ছেলেটার অতি তাড়াতাড়ি যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলবো, ওর আল্লাহ দেখলেন নবী গো, ও নবী গো, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার সুন্নাত মেনে নেয়, আপনার ওঠা বসাকে মেনে নেয়, আপনার চলাফেরাকে মেনে নেয়, আপনার কথাবার্তাকে মেনে নেয়, আপনার চালচলনকে মেনে নেয়। ওগো নবী, যারা এই সবগুলো মেনে নিয়েছে তারা আপনার ভালোবেসেছে। আল্লাহ বলছে, হাবিব, যারা আপনাকে ভালোবেসেছে আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ উইল লাভ ইউ। আপনার ভালোবাসার কারণে, সুন্নাতগুলো মানার কারণে সে যেন আমি নবী, আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাকে যারা মেনেছে তারা আমি আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমি আল্লাহ যারা আমাকে ভালোবেসেছে আমি আল্লাহ বলে দিলাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। জোরে বলুন, আরো জোরে, ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আল্লাহ রাসূলকে মেনেছে এদের ফ্যাসিলিটিটা দেখেন। ভাইরা, কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওর আল্লাহ বলে দিয়েছে, যারা আমার নবীকে মেনে নেবে, আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে মোহাব্বত করবে, আমার নবীর কথা মতো চলবে, যারা কিনা আমার নবীর সুন্নাত মেনে নিয়ে আমার সঙ্গে বন্ধু করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদের ভয় নাই। আল্লাহ পরিষ্কার বলেছেন, যারা নবীর সুন্নাত মেনে চলেছে, রাসূলকে ভালোবেসেছে, আল্লাহ বলেন আমার সঙ্গে বন্ধু করেছে, আমি আল্লাহ ওদের সার্টিফিকেট দিলাম, এদের দুনিয়ায়ও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। জোরে বলুন, একটু জোশ দেন। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না আগে বলে, মাইকে কথা বোঝা যাচ্ছে? একটু মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী, মায়ার নবী, মা আমিনার লাল, আমার নবী শুয়ে কাছে ও যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা, ও কবার কৃষ্ণপাড়ার আব্বা জানেরা, আমি এতক্ষণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি 22 পারা সূরাতুল ইয়াসিন 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার নবীকে কাফেরেরা মানেনি, আল্লাহ নবীকে কাফেরেরা গালি দিয়েছে। বাবারা, আমার নবীকে চিনেছে গোটা মখলুক, কিন্তু আমরা আজকে চিনতে পারিনি, আমার নবীকে আমরা ভালোবাসতে পারিনি। আর আল্লাহ বললেন, আমার নবীকে তারা ভালোবেসে জীবন তৈরি করবে, আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম। ক জায়গার দায়িত্ব? দুই জায়গার। এই যে আমার দিক যেটা
এই মাইক্রোফোন ভলিউমটা বাড়াও, তোমার কথা ঠেলিয়ে ঢোকাচ্ছি আমি। ভাই আমি ঠিক কথা বলছিলাম, আমার দিকে তাকান। কোরআনের যে আয়াত রেখেছি তার উপরে বেসিস করে তাফসীর করছি, কিছু আলোচনা আপনাদের কাছে দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পরিষ্কার বলেছেন যে ব্যক্তি আমার রাসূলকে চিনবে তার ফ্যাসিলিটিটা কতটা দেখেন। আমি একটা লোকের নাম করছি, লোকটা দামেস্কের জঙ্গলে আল্লাহ আল্লাহ করে কাটাতো, যার নাম হলো আদম রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমি আপনি যদি ওই নবীকে চিনি তাহলে আল্লাহর সঙ্গে বন্ধু হবে, আল্লাহর সঙ্গে বন্ধু হলে দুনিয়া আখেরাত দুটো আপনার আমার জন্য সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জঙ্গলের বাঘ আপনাকে চিনবে, জঙ্গলের হরিণ আপনাকে চিনবে, জঙ্গলের বড় বড় বন্য পশুরা আপনাকে সালাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।